subscribe the channel and hit the ঘটনাটা like হচ্ছে button. গত দিনের ঘটনা। আপনার আইসিসির অ্যাপ্লিকেশন ফর অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা Thank you. হয়েছে, সেখানে ইউকে এমপি জেরেমি করবিন asked the foreign ministers about military relationship between Britain and Israel, and Jeremy Corbyn was refused to answer. এবং আজকে সিপিআই এর নিউজে আমরা দেখেছি পাউন্ড কম বেশি কি পরিমাণ স্ট্রং হয়ে আসলে রিয়াক্ট করছে। এরপরে ঘোষণা আসলো যে ইসরায়েল থ্রেটেন দিছে আয়ারল্যান্ড এবং নরওয়েকে যে যদি তারা প্যালেস্টাইনিয়ান স্টেটকে রিকগনাইজ করে, তাহলে এটা আসলে তাদের যেই দেশের যে দূতাবাস আছে সেখানে যে কর্মকর্তা আছে সেখানে প্রতিনিধিকে তারা ডেকে এনে সে ব্যাপারে আরো ডিটেইল ইনফর্ম করবে, এই টাইপের কিছু একটা সে থ্রেটেন দিছে। And তার পরের ঘটনা যেটা আমি বুঝতেছি, আয়ারল্যান্ড, নরওয়ে অফিসিয়ালি রিকগনাইজ করছে প্যালেস্টিনিয়ানকে অ্যাজ আ স্টেট, এবং খুব সম্ভবত জার্মানি, ফ্রান্স আর নরওয়ে এদের সাথে জয়েন করবে আইসিসির যেই অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে ইসরায়েলের নেতানিয়াহুর এগেনস্টে, সেটার ব্যাপারে। এখন এই ঘটনার পরে হিসাবে ইউরোর সাথে আমেরিকার একটা বা ডলারের একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কথা। এবং যদি আমরা ভুল না হই, ইউরো ইউএসডি চার্ট যদি আমরা দেখি, কই গেল ইউরো ইউএসডি? হ্যাঁ, আকিব ইউরো ভাই কি ইউএসডি চার্ট। শেয়ার করছেন স্ক্রিন? না না ভাই, আমার স্ক্রিন শেয়ার না। আচ্ছা আচ্ছা। আমি মোবাইল আছে তো। আচ্ছা, ইউরো ইউএসডি আমি দেখতে পাচ্ছি এখন 1.08365 এরকম একটা রেঞ্জে আছে। এবং সে কিন্তু অনেকটা সকালবেলায় একটা বড় ধরনের একটা জাম্প দিছে আমার কাছে মনে হচ্ছে, বিশাল বড় একটা জাম্প দিছে। মানে ইউরো ইউএসডি রেসপেক্ট এটা অনেক বড় জাম্প। এখন সরি, হ্যাঁ এবার ঠিক আছে। সো ইউরো ইউএসডি আজকে সারাদিনে গোল্ডের সাথে সাথে পড়ছে। এবং H4 এর চার্ট যদি আমি দেখি, H4 এর চার্টে এখনো ডলার স্ট্রং ইউরো ইউএসডির এগেনস্টে। বাট আজকের এফওএমসি মিটিং এ যে বিষয়টা আলোকপাত করবে সবচেয়ে বেশি, আমার কাছে মনে হচ্ছে ওদের যেহেতু লেবার মার্কেটের কন্ডিশন ভালো এবং মোটামুটি এমপ্লয়মেন্টের যেই হ্যাঁ, হ্রাসগুলো আছে এগুলোও তারা ভালোই দেখাচ্ছে। তো এফওএমসি তে। সমস্যা কি? এটা তো ইসের জন্যই আনছি, খাওয়ার জন্যই নিয়ে আসছি। হ্যালো। হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। সো জি আশিক ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমি যেটা মানে বলতেছিলাম যে এফওএমসি তে আমার কাছে মনে হচ্ছে যে আজকে ডলারের পক্ষে স্ট্রং মন্তব্য বা যেটা বললে এফএমসির ভাষায় হকিশ স্টেটমেন্ট, সেরকমই কিছু দিবে। বাট হকিশ স্টেটমেন্ট হলেও আমরা আজকে দেখছি যে গোল্ডের রেসপেক্টে যদি বলি, গোল্ড আজকে হাইয়েস্ট 2425 লেভেল থেকে কিন্তু 2382 লেভেল পর্যন্ত একটা বড় ধরনের একটা বিয়ারিশ মুভ দিছে। অর্থাৎ ডলার কিন্তু সারাদিন হকিশই রিয়াক্ট করছে। সো সারাদিন হকিশ রিয়াক্টের পর এফওএমসি তে যদি আরো মোর হকিশ কোনো টোন ইউজ করা হয়, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা দেখলাম যে মার্কেট আসলে সাইডওয়েজে একটু খোঁচাখুচি করে, অর্থাৎ বড় ধরনের স্পাইক দেবে নিচে এবং উপরে দিয়ে মোটামুটি একটা মানে সেশন শেষ করে, এরকমই হয় ইন জেনারেল। তা আমি আজকের মানে মোটামুটি বলা যেতে পারে 48% সম্ভাবনা আমি এরকমই দেখতেছি যে এরকমই হবে। বাট 49% সম্ভাবনার একটা জায়গা আছে এই জায়গায়, যেহেতু মানে জার্মানি, ফ্রান্স এবং নরওয়ে আয়ারল্যান্ডের সাথে আইসিসির পক্ষে ইসরায়েলের এগেনস্টের স্টেটমেন্টে যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশনে আছে। বিকজ একটা জিনিস ভুলে গেলে চলবে না, এবছরের শুরুর দিকে নর্থ স্ট্রিম যে পাইপলাইন যার মাধ্যমে রাশিয়া গ্যাস সাপ্লাই দিত জার্মানি এবং তথা আরো কিছু ইন্ডাস্ট্রিয়াল বেসড নেশনকে, সো সেই সাপ্লাই লাইনটা কিন্তু এখন বর্তমানে নাই। এখন সামনে আসতেছে শীতকালে, এক শীত তারা কোনোভাবে পার করেই কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে। সামনের শীতে কি হবে তারা এখনো জানে না। সো খুব স্বাভাবিক তারা ইউএস এর এগেইনস্টে থাকবে এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু
যেটা আমরা দেখতে পাচ্ছি ওই সম্ভাবনাটাকে যদি ফোকাস করা যায় তাহলে ডলার কিন্তু ইন সেন্স যথেষ্ট উইক হওয়ার কথা। এখন এই আজকের এফওএমসি তে কি সেই উইকনেসটা দিবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, যদিও আজকের যে স্ট্রেংথটা ইউএসডি কন্টিনিউ যদি করে সেটা আমি দেখতেছি 2370 বা 2360-65 লেভেল পর্যন্ত সে হয়তো একটা মানে স্পাইক দিতেই পারে গোল্ডের ক্ষেত্রে বিয়ারিশ সাইডে অর্থাৎ ডলার স্ট্রং এর সাইডে। বাট অল্টারনেটিভলি যদি দেখি যে হ্যাঁ সে কোনোভাবে 2400 বা 2405 লেভেল খুব হার্শ বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি ও ক্রস করে, গড নোজ আজকে হয়তো আমরা ওয়ান অফ দা হিস্টোরিক্যাল হাইও দেখতে পারি। সো আজকের নিউজটা বা আজকের এফওএমসিটা আমি বলবো এই বছরের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এফওএমসি ডিউ টু জিওপলিটিক্যাল স্পেকট্রাম। সো দেখা যাক কি হয়। রানা ভাই কি বলেন, আপনার আইডেন্টিফিকেশনটা কিরকম বিষয়টাতে টেকনিক্যালি? Subscribe the channel. রানা ভাই। আচ্ছা, হ্যাঁ আকিব ভাই, আমি হ্যাঁ আসলে গোল্ডে সেলের পক্ষে না। অলরেডি আপনারা সন্ধ্যায় দেখেছেন লাইভ হ্যাঁ, সেশনে। খুব খুব খুবই আমি স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ আমি হ্যাঁ। কিন্তু আজকে কম করে হলো 500 পিপসের স্টপ লস নিয়েছি, অর্থাৎ বারে বারে স্টপ লস নিয়েছি, এবং আপনারাও দেখেছেন, আপনারা নিজেও বলেছেন যে প্রফিট নিয়ে নিতে। আমি কিন্তু প্রফিট নিই নাই, কারণ আমার সেট আপে ছিল স্ট্রংলি বাই, এবং আমার একবার দুইবার না, আমার অনেকগুলো সেট আপ ফেল হয়। যেমন এই জোনটা আমার স্ট্রংলি একটা বাই সেট আপ ছিল, এখানে ফেল হয়, আবার এখানে ফেল হয়। তো এভাবে করে বেশ কয়েকটা সেটআপ আমার ফেল করেই কিন্তু মার্কেট ডাউন করে। এখন নেক্সট আমার জোন হচ্ছে এখানে। আমার প্ল্যান আছে মার্কেট এখান থেকে সুইপ করে উপরে যাওয়ার, বাট এখানে একটা জোন সে সুইপ করলে আমার আসলে টেকনিক্যালি আমি আমার যে সেটআপ সেখান থেকে আমি অ্যানালাইসিস করার অবস্থানে থাকবো না। আমি যদি ফিবোনাচ্ছি দিয়ে এই লেভেলটা থেকে দেখবেন মার্কেট কিন্তু অলমোস্ট 50%-এ আছে, এবং এটা 61% সুইপ করার আগেই আমার হিসাবে যাওয়া লাগবে। অর্থাৎ সে সর্বোচ্চ হয়তো 61% লেভেলটা বা সর্বোচ্চ এই লেভেলটাতে সে আসতে পারবে আমার হিসাবে, 70-71 পর্যন্ত। বাট এখান থেকে যদিও সে যায়, তাও আমার মানে লং সেট আপ থাকবে হয়তো। এই এই স্ট্রাকচারটা হয়ে যাবে তখন আমার, যেখান থেকে সে যাবে। যদি এখান থেকে যাই বা এখান থেকেও যাই, এখান থেকে গেলে হবে না, যদি সে 61%-টা সুইপ করে বা এখানে আসে, তখন আমার সেট আপটা থাকবে এরকম কিছু। এবং এই জায়গাটার পরে অর্থাৎ 2500 সামথিং এর পরে হয়তো আমরা একটা সেল লম্বা করে পেতে পারি। এর আগ পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত সেল সেট আপ নাই। বাট অনেক প্রাইস অ্যাকশন সেট আপে অনেকের কাছেই এখন সেল চলে আসছে, বাট আমি শুধুমাত্র যেহেতু প্রাইস অ্যাকশন সেট আপে ট্রেড করি না, সেই ক্ষেত্রে আমার কাছে বাই ছিল। যেমন এখানেই অনেকের সেল চলে আসছে আজকে 2405-এর পর, ঠিক আছে, বাট আমার কাছে এখন পর্যন্ত কোনো সেল সেট আপ নাই এখানে। এই যে ওয়েবটা হচ্ছে এটা ওয়েব 5-এর দিকে আগাচ্ছে। সো ওয়েব 5-এর সাব ওয়েব হিসাবে সে কিন্তু ভালোই ডাউন হয়েছে। আমি চাইছিলাম ভাইয়া এটা ডেইলি একটা সাব ওয়েব করুক। ডেইলি চার্টে একটু আবার যাবেন ভাইয়া। জি। ডেইলি চার্টে কিন্তু এখনো আগের ওই লিকুইডিটি বা ওই যে মানে রেজিস্ট্যান্স লেভেলের দিকেই আছে কিন্তু দেখেন। হুম হুম। এখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার উপরে যায় কিনা এটাও একটা দেখার বিষয়। মার্কেট আসলে আম, আমি আলটিমেটলি এখনো বাইয়ের দিকে, আমি আমার বাই প্ল্যানই হুম। আছে। আমি কোনো সেলের পক্ষপাতী না, আমি চাচ্ছি এখানে একটা স্পাইক হোক এবং মার্কেট এই জায়গায় আসলে আমি একটা বাই করার চেষ্টা করব। তবে এফওএমসি যেহেতু, আমি আরেকটা কথা বলি, আমি আসলে এফওএমসি তে ট্রেড করতে একটু ভয় পাই। অন্য কোনো নিউজ হচ্ছে আমার এফওএমসি তে আমি কিছুই বুঝি না, কারণ স্পিচের ব্যাপার এখানে। হুম, মুহূর্তে মুহূর্তে সে এক একটা স্পিচ দিবে, মার্কেট এক এক ধরনের মুভমেন্ট করতে পারে। সেম ভাবে আমি আবার অয়েলও বাই ছিলাম। অয়েল অলরেডি আমি এখনো বাইয়ে আছি, আমি লজে আছি, আমি হোল্ড করে রাখছি অয়েল। এর মধ্যে বেশ কিছু সেট আপ আসছে, সবগুলো সেট আপই সে বারবার ফেল করে দিয়েছে আমাকে। বাট সবগুলো এসএল নিলেও আমার একই অবস্থায় হইতো। তো আমি এখনো ওয়েলে বাইয়ে আছি, এবং আমার প্ল্যান হচ্ছে আগামী মাসের 1 তারিখের মধ্যে সে, 1 তারিখ বা 2 তারিখের মধ্যে সে বাইয়ে লং টার্মের জন্য যাবে। এবং আমার একটা প্ল্যান হচ্ছে, যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, অয়েল কিন্তু ওপেক
মিটিং এ সম্ভাবনা খুব বেশি টুতে তারা প্রথম দিকে প্রোডাকশন কাট করার। আরেকটা ব্যাপার করার, হ্যাঁ। হচ্ছে ইরানের যে প্রধানমন্ত্রী আহ হইলো, এই এই জায়গাটাতেও কিন্তু একটা ইস্যু আছে। সো ক্রুড অয়েল আমি কিন্তু টোটালি চিন্তা করছিলাম ওনার মৃত্যুর পরে, মানে যেটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছিল এরপরেই এই জোনগুলো থেকে উঠে যাওয়ার। এবং আমার জোনগুলোতে যদি আমি দেখি, আমার বেশ কয়েকবার সে বাই কনফার্মেশন করে করে কিন্তু স্টপ লস ফান্ড করে। এই যে আমার এই জোনগুলোতে আমার এন্ট্রি ছিল, যেগুলো আমার বাই এন্ট্রি বারবার সে, ইভেন আজকেও সেম স্ট্রাকচার। সে স্টপ, আমি একটা ছোট অ্যাকাউন্টে স্টপ লস নিই, নেওয়ার পরে সে যেখান থেকে স্টপ লস নিচ্ছি সেখান থেকে আবার বাই কনফার্মেশন করছে। কিন্তু দুঃখজনক হলো, দেখেন বাই কনফার্মেশন করার পর সে এটাকে ইনভ্যালিড করে ফেলতেছে। বাট আমার স্টপ লসটা এই জায়গাতে, আমি পরপর 2 দিন 2টা আর্টিকেল দিয়েছি। এই কারণে আমি বারবার অয়েলে আমি বাইতে যাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে অয়েল আরেকবার স্ট্রংলি ট্রেন্ডের দিকে যাওয়ার কথা। আসলে মানে ফান্ডামেন্টালি অন্য কোনো ইস্যু আছে কিনা জানি না। ওভারঅল আমার সেটআপ কিন্তু সে ফেল করে দেওয়ার পথে আর কি। হ্যাঁ, এখান থেকে যদি না উঠে সে আমার সেটআপ কিন্তু ফেল করে দিবে, এটাই আমার বলতে গেলে ফাইনাল জোন। আমি আর ক্রুড মাত্র অয়েল সাত রাখছি মিনিট অলরেডি, আমি ধরে আছি ক্রুড অয়েল। আর গোল্ডের ব্যাপারে আমি আসলে বাই এর পক্ষপাতী, আমি চাচ্ছি যে একটা নিচ থেকে বাই নেওয়ার। বাট এখন না, আমার অবশ্যই, যেহেতু এই নিউজে আমি ডিরেক্ট ট্রেড করি না, একটু ওয়েট করব। স্পাইকের জন্য অপেক্ষা করা আর কি। আমিন ভাইয়ের বাই জোন কোথায়? আমিন আমিন ভাই ভাই। 70 ভাই, 70। হুম। 70। এফওএমসি তে আসলে স্পিচের উপর ডিপেন্ড করে ট্রেড করাটা করতে হবে একদিন 2 দিন পরে। ভাব, আর যদি টেকনিক্যালি মিলিয়ে করতে হয় তাহলেই এখন করতে হবে, আসলে টেকনিক্যালের উপরই নির্ভরশীল। হুম হুম মার্কেট মানে কি স্পিচ আপনি জানতে পারতেছেন ইন ডিটেলস, একটু সময় লাগবে, তাই না? তো জি। ওই হিসাবে আপনার যত তাড়াতাড়ি করে এন্ট্রি নিয়ে পারা যায় আর কি। আর টেকনিক্যালি যেভাবে যেদিকে যাচ্ছে ওই হিসাবে আর কি। সত্যি বলতে, আমি যদি এখানে আরেকটা প্যাটার্ন পাইতাম, আসলে আজকে বারবার আমার সেটআপ ফেল করছে। আমি যদি এই ধরনের একটা সেটআপ পাওয়ার পর মার্কেটটা যদি এখানে আসতো, আমি কিন্তু এখান থেকে একটা বাই এখন করে দিতাম। অলমোস্ট আমি যদি আজকে আমার মানে টোটাল সেটআপ বারবার ফেল হচ্ছে দেখে আমি হয়তো এন্ট্রিতে যাচ্ছি না, না হলে আমি হয়তো এখান থেকেও একটা বাই চলে যেতাম। অলরেডি অয়েলে আমি বাইতে আবার ঢুকছি, যদিও একটু পরে ঢুকছি, 78 ঢুকছি। সেম ইস্যু, সেম স্ট্রাকচার, আমার এন্ট্রি কনফার্মেশন করার পর মার্কেট ডাউন মুভ করছে। সো এই সেটআপটাও খারাপ না, এই ক্ষেত্রে আমার একটু ওয়েট করা লাগবে। আমিন ভাইয়ের জোনটাই চলে আসতেছে। কথা হচ্ছে নিউজের আগে তো আসতেছে ভাই, হ্যাঁ, নিউজের আগে আসতেছে। তো নিউজের দেখা গেলো উল্টা গেছে টান দিয়ে।
এটা হ্যাঁ, হওয়ারও আমি সুযোগ সেটাই বলছি, আমার এখান থেকে একটা আমি হ্যাঁ বাই নিয়ে ফেলতাম অলরেডি আমি, বাট আপনারা সবাই আছেন আর আজকে দেখতেছেন আমার তো এসএল এর দিন যাচ্ছে, হিউজ পরিমাণ এসএল, আমি রেকর্ড পরিমাণ এসএল গত মাসে আর এই মাসে। আসলে প্রপ ফার্ম এবং ছোট অ্যাকাউন্ট গুলোতে ট্রেড করতে গিয়ে পজিশন ট্রেডিং এর যে সেট আপ, ইভেন আমার একটা অ্যাকাউন্টে কিন্তু গোল্ড এখনো বাই আছে, এখানের বাইটা আমি এখনো হোল্ড, এবং 1000 2000 পিপস পড়লেও আমার কিছু যায় আসে না গোল্ড। আমি জানি এটা আমার প্রফিট দিবে, 1000 2000 পিপসের কথা বললাম, কয়েকশো পিপসের কথা বলছি না। মার্কেট যদি এখানেও আসে আমার কিছু যায় আসবে না ওই অ্যাকাউন্টে, আমি ওইভাবে করেই বাইটা নিয়ে রাখছি এখান থেকে। আমি লস মানতে নারাজ। ছোট্ট অ্যাকাউন্টে ছোট্ট ব্যালেন্সে যুদ্ধ করতে হয়। আমার এক জাপানি ভাই আছে, উনি বলছে তুই অ্যাকাউন্ট জিরো কর, সমস্যা নেই, তুই জিরো করতে পারলে তোর জন্য গিফট আছে। কারণ সে গত 5 বছরে আমাকে বুঝে গেছে, সে শর্ট টার্ম ট্রেড পছন্দ করে না। Subscribe the channel and hit the like button. অনেকের কাছে গল্প মনে হচ্ছে। in minute. আপডেট হয়েছে কিনা তো জানি না। তো বিশেষ সময় লাগে না। ওই যে, Hmm. হ্যাঁ, এটা এখনো আপডেট হয় নাই, আপডেট হলে আর কিছু দেখতে না তো। এই অবস্থা আর কি, এটা নতুন একটা অ্যাকাউন্ট আর হুম, খুব বড় অ্যাকাউন্ট, অলরেডি এটাতে বাই আছি, বাই থাকবো, এটাতে আমার প্যারা নেই। লটও ওইরকম অত বড় না, যেটা আমি নিতে পারবো আর কি লস। তবে অয়েল তো বারবার নিচের দিকে আসার চেষ্টা করছে। এটাই তো ভয় লাগে ভাই, সে তো দেখায় একটা করে উল্টাটা। হুম হুম হুম। আকিব ভাই শোনা যাইতেছে আমার? হ্যাঁ 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 ভাই, আপনি কই চলে গেছিলেন? আপনাকে কয়েকদিন পাওয়া যায় না কেন ভাই? মনি হ্যাঁ ভাই। কি ভাই, আপনাকে কয়েকদিন আমার পাওয়া যায় না। শরীরটা খুব খারাপ গেছিল না ভাই মাঝখানে কোথায়। ভাই আপনি নাই দেখে আমি শুধুই লস করতেছি ভাই, আজকে সারাদিন সকাল থেকে শুধুই লস করতেছি। চলতে ভাই একটা সেই করা যাবে, আমি কোনো ট্রেডও করতে পারি না এই কটা দিন, তো বাদে গেছে আমার। তো ভাই অবস্থা করুন। আমার ঝামেলা হয়ে গেছিল কি ভাই, ডায়রিয়া হয়েছে যে আপনার স্যালাইন ছিল না বাসায়, এটার জন্য একবার রাতে বেশি ইয়ে হয়ে গেছিলাম। আচ্ছা। স্যালাইনটা খেতে পারলে হয়তো এত ঠিক হইতাম না আর কি। যাক ভাই, এখন উম, ভালো আছেন মোটামুটি, এটাই হ্যাঁ, ভালো বিষয়। মোটামুটি চলতেছে। আলহামদুলিল্লাহ। গোল্ড, গোল্ড কি বলতে চাই? এখন যেটা স্ট্রাইক পারবে আসতাম জমিনে। মনি ভাই, আপনি বাই দিলে আমারে বললেন, আপনার সাথে সাথে লট মারবো আজকে, লস রিকভার করতে হবে। আপনি যত লট বলবেন এত লট মারবো আমি, শুধু মারবো। তা ভাই আসো এফএমসি তো আসো। এরকম বললেন না ভাই। মার্কেটে তো এখনো হলচল শুরু হয় নাই। সমস্যা হচ্ছে স্ট্রাইকটা হকি দিবি। স্টেটমেন্ট দিলে ভাই আজকে অলরেডি তো অনেক স্ট্রং ডলার, আর কত হুম হুম হকিস হবে, তাই না? হুম সো হুম। বিষয় মানে উল্টা দিতে আগের পারে। থেকে আগের থেকে তো ইয়া মুডেই ছিল সে। হ্যাঁ, আবার আপনি যদি আরেক জিনিস চিন্তা করেন, যদি ডভিশ কোনো কিছু বলে, তাহলে তো মনে করেন যদি আসমানে একবার ওটা শুরু করে থামবে কি আমরা কেউ জানি না। জিও পলিটিক্যালি সিচুয়েশন তো খুবই ঘোলাটে। ইউএসডি মনে হয় স্ট্রং
হবে কিছু। তেল তো পড়া লাগছে হুলস্থুল করে। টেকনিক্যাল দিক থেকে দেখলে এখনো স্ট্রং, মানে বাইরের কোনো মানে ইয়ে হুম হুম তৈরি হুম হয় নাই। আমার অলরেডি তেলের এসএলএল এর কাছাকাছি চলে আসছে। আমি নিউজের জন্য একটু মুভ করে দিছি, বাট এটা রাখা যাবে না মনে হয়। প্রায় জোনের কাছাকাছি চলে আসছে। আজকে এসএলটাই পালন করতেছি, যাই নিচ্ছি তাই এসএল হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে প্রফিট গুলো, লস গুলো নেওয়ার পরে প্রফিট গুলো হোল্ড করার চেষ্টা করছি। মার্কেট যেহেতু আমার এগেনস্টে গেছে, প্রফিট গুলো আমাকে প্যারাই দিছে। আমারও না তোদের ছোট প্রফিট গুলো নেই না, এগুলো গিয়ে আবার ব্রেক ইভেন হিট করে। ছোট প্রফিট বলতে ভাই, অয়েলে ঘটনা হয়েছে 30-এ এসএল দিছি, সে 29-এ গিয়ে 1 পিপস নিচে নেমে টিপি এসএলটা খেয়ে চলে গেছে। এটাকে এত বিরক্ত লাগে দেখলে। এই সেম গোল্ডে 5-এ এসএল দিছি, এই 5-এ এসএল দিছি বুঝছেন। সে জাস্ট 5টা সুইপ করছে, সুইপ করেই উপরের দিকে দৌড় দিছে। তো ওই প্রফিটটাও নিতে পারিনি। এই যে এটা নিয়ে এসে এন্ট্রিতে চলে হুম। গেছিল, এখানে 2টা এন্ট্রি এসএল খাওয়াইয়া। আরে তাই নাকি? আজকে তো এখনো কোনো ইয়া দেখাচ্ছে না কেন? আমার এটা এসএল খাইছিল, এটা খাওয়ার পর এখানে নিয়েছিলাম, এখানে 2টা 3টা এন্ট্রি ছিল আমার। আপনার বড় কোনো স্ট্রাকচার মুখ কি কোথাও দেখতেছে নাকি ভাই? বড় মুভ হচ্ছে না তো। বড় মুভ তো ভাই ওই যে যেটা কথা হলো, সারাদিন তো মুভ তো করেই ফেলছে এটা এখন। ব্রেক করুক, এটা ব্রেক করলে একটা বাই মারে দিই, কি বলেন সাকিব ভাই? হ্যাঁ হ্যাঁ, ব্রেক করতে হবে, মানে ধরেন 2390 এর যে লেভেলটা, ভাই 2390 95 এর উপরে ভাই। 89 3টা ব্রেক করুক। অলরেডি 3 মিনিট চলতেছে নিচে, প্রথমে এসে ধাক্কা দিছে নিচে, এবার ওটা ব্রেক করলে এর পরে অলরেডি 85 লেভেল কিন্তু একবারই ওই এক ট্রেন্ডে ব্রেক করতে পারছে, কিন্তু পারে হুম নাই। 85 লেভেলটা যথেষ্ট স্ট্রং। আমিন ভাই, অয়েল আছে? না, অয়েল শেষ। শেষ বলতে কি, এসএল? এসএল মানে এডিট এসএল। আচ্ছা, নিয়ে ফেলছেন? হুম। এখনো খাই নাই, খাওয়ার জায়গায় আছে আর কি। আমি একটু মুভ করে দিয়েছি স্পাইক স্পাইক দেয় কিনা দেখার জন্য, দিতে পারে ভাই। কারণ আজকে অয়েলের নিউজ ভালো আসে নাই তো। খুবই করে না, ঘুমাইতেছে একদম। পঁচাশিতে একটা পেন্ডিং ছিল, ক্লোজ করে দিয়েছি, যে ধরে নেই অবশ্য। ওই একটু কয়েক পিপের জন্য ধরে নি ভাই, 1-2 পিপ হবে হয়তো। না, আমি ক্যান্সেল করে দিয়েছি নিউজের আগেই। আপনার ভরসা পাচ্ছিলাম না ভাই। আমি একটা বাইতে ঢুকতে চাচ্ছি আপনারা অনুমতি দিলে, আরে কিন্তু ভাই, নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন। এসএল তো 50 পিপের বেশি তো আর হবে না, তাই না? হ্যাঁ, এসএল 50-60 পিপের বেশি দিক না, তাইলে হলো। আর এসএল তো অলওয়েজ বড় হয় ভাই, গরিব মানুষ তো। কি এর এসএল, আমি কি এর মেসেল, আগে ভাই মারি। আমি 90-তে ঢুকে আগে 85-তে এসএল দিলাম, যা খাইলে খাইলাম। আপনি ঢুকে গেছেন? ছোট করে ঢুকছি ভাইয়া, 0.01 যা আছে কপালে। আমি ঢুকে গেলাম। লস গেল, লস গেল অল্প, লাভ আসলো অল্প, আমি ক্ষতি ঢুকতে নেই। ঢুকতে তো আচ্ছা, এই আকিব ভাই, আমিন ভাই দেখেন তো ইয়া গেছে কিনা, সিগন্যাল গেছে কিনা। না। একটু লিখে দেন তো বাই গোল্ড। আমি এদিকে লিখালিখি ব্যস্ত তো, এই ট্রেড নিতে ব্যস্ত তো। এইটা না। জি জি।
ইস, আমার পেন্ডিংটা এটাতে ছিল, ধরা নেই। দিয়ে দিলাম। কিছু কি বলতেছে? কি বলতেছে ভাই? তো বুঝতে পারছি না, কোথাও দেখতেছি না কিছু। সব নিশ্চুপ হয়ে আছে রাত্রেবেলা। যদি গোল একটু সরব করায় আর কি। হ্যাঁ, আমি 2389.5 ঢুকছি। তাহলে তো কই আপনি ঢুকছেন? প্রফিট। আর ভাই আপনার সব ট্রেড নেওয়া হইলে এসএলটিপি আমারে বলে দেন, আমি লিখে দিব। এফওএমসি মিটিং এর আমি একটা টুইটার পাইছি, যেটা 6 মিনিট আগে আসছে। বলতেছে ডিসঅ্যাপয়েন্টিং ইনফ্লেশন রিডিংস ইন ফার্স্ট কোয়ার্টার, আর ডিসকাস হোল্ডিং রেট স্টেডি, মানে রেট ওরা বাড়াবে না, স্টেডি রাখবে। ঠিক আছে। আমার আর তো 90 দিকে পড়ে গেছে। অফিসিয়ালস think monetary policy is still restrictive but uncertain about degree. এটা হচ্ছে আপাতত স্টোরি আসলো। হ্যাঁ, আমিন ভাই কি বলতেছিলেন? এসএলটা বলে দিতাম। হ্যাঁ, এসএলটিপি লিখে দিব নি। এসএল এর মেসেজ গেছে, দেখেন ওদের কাছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসছে আচ্ছা, আসছে। আমাদের লাইভের এখানে আমি লিংকটা দিছি। আচ্ছা, যারা আমার লাইভ ভাই দেখতেছেন 89 থেকে টেলিগ্রামে 87 পর্যন্ত পড়ছে, দেখতেছি 90তেও পড়ছে। আসলে অ্যাকাউন্ট বেশি হওয়াতে এন্ট্রি নিতে নিতে প্যারা। আর আমার তেল এখনো আছে, তেল লজে আছে 50 পিপস। আমার তো 94 পাচ্ছে। আমারও ওইরকম 90, 89, 97, 96, এই দূর ওইখানে পড়ে নাই। কোথায় কি করি? আমি এখন একটা নিলাম আবার, মানে আগেরটা নিতে পারি না, এখন নিলাম আর কি। আসলে লেয়ার মার শুরু করতেছেন ভাইয়া? না, লেয়ার না, আমি নিলাম মাত্র। আমার আচ্ছা অ্যাকাউন্ট বেশি আচ্ছা। ভাই, ম্যানুয়াল নিচ্ছে, ওই কফিয়ার ও বন্ধ তো। আচ্ছা আচ্ছা। আমার অলরেডি এটাতে পড়ছে, এখন যেটাতে পড়ছে ওইটাতে 90তেই পড়ছে, এন্ট্রি দেখেছি। আচ্ছা ভাই, এসটিএম একাডেমি জিনিসটা কি দেখলাম? ওই গ্রুপে একজন দিল নাকি 20% ফরা লাগা ডিসকাউন্ট কিছু দেয়। করাই মনে হয়, ওই 10%, 20% টাকা তো ভাই ফেরত দিবেই। ওই আবার এত ডিসকাউন্ট দিয়ে কি করব? টাকাটা ফেরত না দিলে ডিসকাউন্টের দরকার ছিল আর কি। কথাটা জানাবের বুঝেন নাই? কনফিডেন্সটা দেখছে নাকি ভাই? হুম। জিনিসটা ধারণা আমি না কেমনে পাস করে করব, লোকটা। 1 বছর পর হইলে পাস করবো, আমার অ্যাকাউন্ট নষ্ট হয় না। আপনি দেখবেন আমার অ্যাকাউন্টের অবস্থা, আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনাকে দেখাই। আজকে 6 মাস ধরে কান্নাকাটি করতেছি, আজকেও লস করছি $250। হ্যাঁ, মাগার ফেল করব না। ওই সময় লাগবে আর কি, দরকার হলে 1 বছর লাগবে, কোনো সমস্যা নেই। এই যে দেখ, এটা তো এখনো আপডেট, আচ্ছা 1 আওয়ার আগে হয়েছে আপডেট। এই যে দেখেন, এইটা এখনো মরে না, আজকেও লস করছি। এই যে 1.5% লস করছি, 200-250 USD মতো। আচ্ছা আচ্ছা। মাগার এতে মরবে না। এই যে এখনো গোল্ড একটা বাইয়ে আছে। মা ও মা ও মা, গোল্ড তো দুষ্টুমি করা শুরু করছে। আকিব ভাই এসএল কততে যে বলছেন? 85 বরাবর ভাইয়া। 85। এখন নিলাম। আমি যে নিউজটা শেয়ার করছি লাইভের চ্যাটিং এ, ওখানে জি। ওখানে বলছে যে participants at the meeting assessed it would take longer than previously to gain confidence. মানে স্টেটমেন্ট সবই তো ডবিশ। ঠিক আছে, পলিসি টাইটেন করবে এই টাইপের কথাবার্তা। হুম হুম। হ্যাঁ, হাউস হোল্ড ফিনান্সিয়াল পজিশন ডিটোরিয়েট করতেছে, এই কথাটাও তারা বলতেছে। সো এই বিষয়ে তো আপনার ডলার তো আপনার ইয়ে হওয়ার কথা, উইক হওয়ার কথা। এখন উইক হবে যে, তো মার্কেট তো উল্টা মুভমেন্ট বেশি করে।
আর আমি এসএল এখানে নিচ্ছি না, আমার এসএলটা হবে এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে তারপরে আমি নিচে ক্লোজিং দিলে ব্রেকআউটে আমি বেরিয়ে যাব। আমি শর্ট এসএল নিই না, আমি খাইলে বড় খাই। এটা ভালো ভাই, যে টেস্ট পাওয়া গেলে অ্যাটলিস্ট এন্ট্রি ঠিক থাকে। আমার ওই না, এসএলটা টাইট দুইটাই ভালো, যার সাইকোলজিতে যেটা কাজ করে আর কি, কোনোটাই না, আসলে আমার খারাপ কাছে মানে দরকার নেই। বড়টা ভাল লাগে কেন, কারণ ধরেন গোল বাই যাবে এটা আমি বুঝতেছি, কিন্তু আসলে কোন পয়েন্ট থেকে বাই যাবে এটা এক্সাক্ট করা তো খুব টাফ হয়ে সেটাই যায় অনেক সেটাই। সময়। যে এই 87 থেকেই বাই যাবে আর না, মার্কেট তো 85 আপনাকে ভাই 83 থেকে সুযোগ বাই যাবে। দিচ্ছে। এখন কোনো কারণে আমি এখান থেকে বাইটা নিছি, তো মার্কেট এটা ভেঙে চলে আসলো, আমি স্ট্রং একটা সেল পাইলাম, আমি সেল নিই, বাইটা বাইয়ের মতো পড়ে থাক, সেল থেকে প্রফিট করতে থাকি, সমস্যা কি? সে যখন আবার বাইয়ে যাবে, সেলটা যখন এসএল হবে এসএল হয়ে যাবে, আর বাইটা যদি আমার এসএল পয়েন্টে আসে আমি সেল দিয়ে পয়েন্ট প্রফিট নিয়ে নিব, সমস্যা কি? মার্কেট তো 87-তে চলে আসছে। হুম। হুম। এটা 85-র দিকে চলে যাচ্ছে ভাই। কি আর হ্যাঁ, করা, আমার নাহলে শেপের এসএল খাবে, করার নাই এক্ষেত্রে আসলে। এফওএমসি তে মোটামুটি 50 পিপ, 60 পিপ বা ইভেন কোনো কোনো ক্ষেত্রে 100 পিপ লস হবে ধরেই আসলে নামা উচিত। হ্যাঁ, এতটুকু বাজেটে রাখতেই হয়। হ্যাঁ, ভাই গোল্ডে 50 পিপস এটা কিছুই না, গোল্ড অয়েলে। ওইটাই এখন। তারপরও গোল্ড অয়েলে মানে 50 পিপসে ট্রেড করা মানে মস্কারি করার মতো মনে হয় আমার কাছে। এর সাথে এই একটা স্পাইক দিলেও অনেক সময় একটা ক্যান্ডেল 150 পিপসের হয়ে যায় এখন। হুম হুম। আর এখন আজকের লো তো আপনার মানে 83-র দিকে খুব সম্ভবত, বা প্রকার ভেদে 82। সো ওই লো পর্যন্ত যাবে কিনা এটাও একটা কোশ্চেনের বিষয়। গেলে ভাই এই যে মিটিং তো চলতেছে 12টা থেকে, হুম হুম। এতক্ষণে চলে যাচ্ছে, এটাও যাচ্ছে না, মানে টিউশনের পিকে অবস্থান করতেছে। বাহ, 85-তে চলে আসছে। বললো না 85 ধরে ফেলবে, হ্যাঁ। ওই যে এখানে আজকে এরকমই করতেছে, বড় টাইম ফ্রেম গুলো তো এরকম করতেছে যে প্যাটার্ন ব্রেক করে বাই কনফার্মেশন করে, এরপরে সে এসএল খাওয়াই। আজকে সারাদিন এই প্যারাতে আছি, আমার এন্ট্রি কনফার্মেশন করে তারপরে এসএল খাই। একদিনে 2415 দিকে, সরি হ্যাঁ 11-10 লেভেল থেকে শুরু করে এত দূর নামলো, $15 স্ট্রং, এটাই তো একটা বিষয় হয়ে গেছে। ডলার স্ট্রং নাকি নিচের দিকে, একই করতেছে। নিচের দিকে ব্যাম্বো রেডি করতেছে এই জায়গাটার জন্য রেডি হচ্ছে দেখেন। আমি চাইছিলাম যে একটা স্পাইক করুক এখানে তারপর যাক, আমার এখানে এখানে স্পাইক করলে আমি এন্ট্রি একটা নিব। Subscribe the channel and hit the like button. অনেকদিন পরে গোল্ড আমার, নয়নদা খেয়াল করছেন আমার ওই কি বলেন যে এটা কাজ করে নাই, ওই কি বাস না কি বলেন না বাস, বান বান ভাই। ও বান বান, বান কাজ করে নাই কিন্তু আজকে, আজকে কোনো বান ধরে নাই সে, আজকে এই বানও ধরে নাই, এদিকের বানও ধরে নাই, এদিকে যে বানটা দিছিলাম এটাও ধরে নাই, কোনো বান সে ধরে নাই। এই বানটারে যদিও রেসপেক্ট করছিল, বেকুব প্রেমের কারণে প্রফিট গুলা নিয়ে নেয়, যে 77 পিপস 70 পিপস 50 পিপস এভাবে করে দিছিল, তো এগুলা এসএল খাইছি জানা, এটাও এসএল খাইছি এটাও এসএল খাইছি, দুইটাই। আকিবের কি 85-তে এসএল খাইছে? না, এর আগের বার খাইলো না, 85-40 পর্যন্ত নামছিল। হ্যাঁ, না আমার তো খাইছে না, খাই নাই বলতেই তো দেখি সে চলে আসছে তা খাওয়ার জন্য।
ভাই বললেন না তাইলে দেখেন। আমি অবশ্য 85-তে একটা সেল স্টপও দিয়ে রাখছি, বুঝতে পারছেন? ওই সেম 50 পিপের রিস্ক যেটা বললাম ভাই, 100 পিপের বাজেট মানে আছে। 50 পিপস এসএলটিপি তে। হ্যাঁ, এটা এফএমসির জন্য আমার ভাই 100 পিপ আমি রিস্ক রাখতে বরাদ্দ রাখি। আচ্ছা আচ্ছা, আমি 50 খালি পিপসে, একটু আমি দিকে ঝুঁকে 85টা যায়। বাই নেওয়ার প্ল্যান করতেছিলাম আরো। আপনার এটা কথা ভালো শুনে চলে, এটা এখন পিছে চলে গেল। কারণ এফওএমসি তো ভাই যদি ডিরেকশনাল একবার দেওয়া শুরু করে ভাই, ও কিন্তু মানে হুম হুম বিশাল হুম। একটা move। এই খেয়ে গেল 85, এখন খাইছে স্টপ লস হিট। আমার উঠতে লাগছিল, আমি আবার মনে করাই দিলাম ওরে। আকিব ভাই সেলেক্টিভ। দেখি কি হয়। এটাও 50 পিপ এসএল 90 পর্যন্ত। আচ্ছা, তো টিপি এটা আপনার মনে করেন যে 100 পিপ মিনিমাম গোল্ড রাখবো। আপনি কততে ঢুকছিলেন, 90-তে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বরাবর। না, আমি আপাতত বাই সেলে ঢুকবো না, আমারটা থাক। আমি নিচ থেকে জোনে আবার যাবো, তো ওয়েট করবো। আজকে অনেকে মহা খুশি, আমি লজের পোস্ট দিলে অনেকে নাকি খুশিতে তারাও মানে স্ট্যাটাস কাপড় দিয়া দেয়। চো- কাপড় চোপড় খুললে তো নাচে দিছে। নাকি অনেকে, হুম। ওফ। বুঝছেন? আমাদের স্টুডেন্টদেরকে মেসেজ দেয়। কিন্তু এই গোল্ড সেল দিতে দিতে যে তাদের এটা এখন একটা আন্ডারগার্মেন্টস মানুষের, কেনার টাকা নাই, সেটা তো লজ্জায় কাউরে বলতে পারে না। এখন গোল্ড সেল দিতে দিতে আন্ডারগার্মেন্টস খালি হয়ে গেছে। আমি তো সেল দিতে দিতে অন্তত ইনভেস্ট তুলে ফেলছি, এখন গেলেও কি না গেলেও কি, এটা আসলে লজ্জা শরম নাই, বুঝছেন? এগুলার যতই দূর না কেন, এরা মনে এটা করে যে আমাদের একটা জাতিগত সমস্যা ভাই, আমরা মানুষের না খারাপ না, হইলে কেন জানি খুব মজা এরা পাই। এদের বেলায় লস হইতেই পারে, আর অন্যের বেলায় লস হইলে কয় হেতে লস কর। আমারে এটা ভাঙলি কেন তুই, দাদা? ওরে ভাই, ও 85 লেভেল এটা তো ভেঙে মিনি খেলতেছে ভাই। তুই দৌড়া, তুই না আমেরিকা, তুই দৌড়া। একটা দৌড়ে এখানে চলে আয়, 78-এ চলে আয়, আমি আরেকটা এন্ট্রি নিব। আকিব বাইরে প্রফিট দিয়ে দেয়, হ্যাঁ, আমিও বের হয়ে যাই, রানা হয়ে ঢুক। উইন উইন ঢুকবো যে সিচুয়েশন। কনফার্মেশন আসতে হবে, না হলে বাস নিয়ে বেরোতে হবে। শুনতেছে না, বেয়াদবি করতেছে। আচ্ছা, হেতে কি কি কইতেছে, কিছু কইতেছে না আজকে গরম পাবলিক? নিউজ নিউজ তো যেটা পাইলাম বললাম ভাইয়া, দেখি একটু রিফ্রেশ মেরে আর কি আসছে। না ওইটাই, ডিসঅ্যাপয়েন্টিং ইনফ্লেশন এই সেই। ডিএক্সওয়াই দেখছিলাম আমি, ডিএক্সওয়াই একটা চ্যানেলিং এ ছিল, চ্যানেলটা ব্রেক করে ফেলছে কিনা জানি না। ও, ও তো উঠিতেছে। আইয়ো, মানে মাঝে মাঝে গোল্ড মনে হয় যে সাইকোলজিক্যালি জুলুম করার জন্যই দুনিয়াতে আসছে। না, গোল তো করতে পুলিশ পুলিশ পুলিশ। ও ভাই, এফএমসি তো এর মধ্যে ভাইঙ্গা সেদিন টাইঙ্গা এখান থেকে যেটা চিন্তা করছিলাম সে এটা যাবে, এটা তো হইলো না, সে তো উল্টা হচ্ছে, এই জন্যই তো আমি আজাল গাইতেছি। দেখেন ভাই, আজকে এই যে ফান্ডামেন্টাল নিউজটা যেটা বেরোলো 8টায়, আমি এই জন্য দেখছি চ্যানেলের কথাটা বললাম, যে এই চ্যানেলটা ব্রেক করে আমার প্ল্যান ছিল যে সে তো এটা ভেঙে চুরে নিচের দিকে চলে আসবে। করতেছে মামা করতেছে 83। এখন তো সে উল্টা করছে। মামু দৌড় দিচ্ছে।
আমিন ভাইয়ের কাছে আসো। না ভাই, অয়েলে আমারে এসএল দিয়ে দিচ্ছে, নিয়ে নিতে হবে অয়েলের এসএলটাও। কি রে ভাই? আচ্ছা, ভয় পেয়ে গেছি। 80-তে চলে আসছে, ওরে ওয়ে হয়ে হায় হায়, কি একটা অবস্থা। ভাই মারতেছে তাপাস তাপাস। হ্যাঁ ভাই, আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, 75-এ গেলে বের হয়ে যাব। এই সমস্ত ওটাই। মার্কেট আবার ব্রেকআউট স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে, হ্যাঁ, স্পেশালি নিউজের টাইমে বড় কিন্তু ইয়ে হয়। খাইতে লাগলে তো ভাই এমন ভাবে খাই, যেমন এখান থেকে ব্রেকআউট করে আসছে, কিন্তু কত হাজার দেখবেন যে এই ব্রেকআউট করে উপরের দিকে দৌড়াইছে। আকিব ভাই টিপি কত আকিব ভাই? আমার ওনার টিপি ভাই, 85-তে। না না, আকিব ভাই 85 টিপি থেকে কত? টিপি কত? এন্ট্রি। আমারটা হবে 75 থেকে 70 রেঞ্জের ভিতরে। ওরে ভাই, আমি দোয়া করি ভাই মার্কেট যাক, উপরে যাক। কেন, আপনার উপরে এসএল যাওয়ার জন্য নাকি? কি রে বলে, কি বলে? উনি কি দোয়া করলো না? দোয়া করলো। আপনি কি দোয়া করলেন না ভাই, বদ দোয়া করলেন ভাই? প্লিজ স্পেসিফাই। উনি, আমি উনার, আমি মনে করছি আপনার জন্য দোয়া টোয়া করবে এসে বেশি করে, এসে তো কই ভাই মার্কেট উল্টাই সব হয়ে গেল। উনি ফান্ডামেন্টাল তরিকাতেই আছে, আচ্ছা, আমরা ইউএসএর কি নিউজ কোনো সিগন্যাল নেগেটিভ। দিছি ইয়াতে? একটা সিগন্যাল দিছি না, একটা বাই একটা সেল নাকি? মানে আমরা তো এন্ট্রি নিছি ওভাবে, তো ওভাবে বলিনি সবাইকে, বাট যদি কেউ নিয়ে থাকে, হ্যাঁ, ওই হিসেবে কাউন্ট হ্যাঁ, করলে আমরা সেটাই, নিউজ টাইম তো, 50 একটা। ওইটাই হ্যাঁ, বেটার হবে আসলে। সবাই সবার নিজ দায়িত্বে এন্ট্রি নেন। আর যেমন আমি একটা নিলাম এখান থেকে, আমার কিন্তু লটগুলো খুব ছোট বুঝছেন, অ্যাকাউন্ট অনুযায়ী লট ছোট, সো আপনারা আবার অ্যাকাউন্ট লট বড় করে কেউ এ কাম করেন না। না, এফএমসি তে লট বড় করা মানে ইয়া করা, হ্যাঁ, আমি জুয়া খুবই খেলা ছোট করার লটে কিছু না। করি, বাট যেটা 0.01 এর নিচে নিতে পারবো না, সেটা তো আর কিছু করতে পারবো না। সেটা ছাড়া আর বাকিগুলা আমি এভাবেই নিই। আর আমার এটাতে দিব না। আমি আমার, এসএল এসএল 20 পিপ কমাই দিচ্ছি 88-তে। আচ্ছা আচ্ছা, 30 পিপ এসএল থাকলো, এটা মানা যায়। 30 পিপস এসএল না? হ্যাঁ ভাই। আমিও ওইরকমই, আমি বেশিক্ষণ রাখবো না, আমি বেরোয় যাবো ট্রেড, আমি বেশিক্ষণ ধরে রাখবো না। আমি এভারেজ হয়ে গেলেও বেরিয়ে যাবো 50-100 পিপস নিয়ে, না হলে লস নিয়ে বেরিয়ে যাবো। আমার সেট আপ যেটা বলে আর কি, ধরে রাখবো না, তো বেশি ধরে ধরে কাম নাই এখানে। মার্কেটে ধরে রাখতে গেলে বাঁশ দিবে, যে ওগুলো অনেক বড় বাঁশ। হুম 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 হুম। আচ্ছা, 30 মিনিটের ক্যান্ডেলটা শেষ হচ্ছে, আরো 4 মিনিট আছে। নন্দা, আপনার অস্টা নাই কেন আজকে? টেনশনে আছেন মনে হয়। তো বদদোয়া দিছে আমারে। কেন ভাই?
দাদা হ্যাঁ, আমার না আ- এই প্রপে একটু আছে 4% লস চলতেছে। আপনি নিছেন হয় কেন? হয় হয় আয় এটা হায়, তাহলে উপরে তো ভাই উপরে নেওয়াই লস উচিত নিয়ে ভাই। ফেলেন না কেন? লস নিয়ে ফেলবেন ভাই, এই 2% এগুলোর জন্য টেনশন করে লাভ নেই। আমি 1% লস নিয়ে নিছি অলরেডি। আমার এখন এসএল হইলে আরো 1% 2% যাবে হয়তো। এসএল নিয়ে নেওয়া ভালো, এগুলোতে টাইট এসএল রাখা উচিত, খুব বেশি উচিত। আমি অলরেডি আমার অয়েলে এসএল একদম ফিক্সড করে দিছি, খাইলে এখান থেকেই খাইয়া দাইয়া আসে চলে যাবে। আমি আর টেনশন নিতে নারাজ। সব ক্লোজ ক্লোজ করে দিয়ে একদিন ট্রেড 2 দিন ট্রেড বন্ধ রাখবো, তারপর আস্তে আস্তে আবার শুরু করবো, সমস্যা নেই। যা হয়েছে হয়েছে, মার্কেটের সাথে তো আর যুদ্ধ করে পারবো না, লস মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। না, মেনে নেওয়া শিখতে হবে ভাইয়া, এটা খুব মেনে একটা নিতে হবে। স্বাভাবিক আমার ব্যাপার। ব্যালেন্স ছোট ভাই, আমি কি ওই হ্যাজ ফান্ড কোম্পানি যে দৌড়ে বসে থাকবো? আমার ব্যালেন্সই ওইরকম, আমার ব্যালেন্স অনুযায়ী আমি যতক্ষণ পারছি যুদ্ধ করবো, এরপর যুদ্ধ শেষ, পারতেছি না, বেরিয়ে গেছি। হেজ ফান্ড কোম্পানি গুলো ভাই ধরে রাখতে গেলে না হলেও 3-4 পৃষ্ঠার একটা এক্সপ্লানেশন রেখে তারপরে অফিস থেকে বাইরে হয় ভাই হেজ সেটাই, ফান্ড ম্যানেজাররা, তাই না? ওদের হিসাব তো আর আমি করতে পারবো না ভাই, হ্যাঁ, আমাকে আমার হিসাব মতো চলতে হবে। ট্রেড নিবো, এসএল খাবো, টিপি খাবো, শেষ। একটা হেজ কাটান দিয়ে 75 এসে আমি বের হয়ে যাই, রানা ভাই ঢুকলো ভাই, ব্যাস ওরে আমি সুন্দর মতো 75-এ একটা বাইরে যাবো, এতটুকু এসএল নিবো নাকি এখন? আমি দেখি, ম্যানুয়ালি দিয়ে রাখছি, বেরিয়ে যাইতে হবে আমার। আর আমি বাইরের এসএল খেয়ে হবে, বসে আমি বসে এসএল খাবো, দেখতেছি। আমি ভাই এসএল খাবো মোটামুটি আমার। 80-র দিকে আছে যারা মানে নিছেন, যদি কেউ নিয়ে থাকেন এখনই হাফ ক্লোজ দিয়ে ওই ব্রেক ইভেনে এসএল দিয়ে রাখেন 85-তে। হাফ ক্লোজ নেওয়া মানে অ্যাটলিস্ট এটা 25 পিপের ভাঙে নাই তো, প্রফিট করতে হবে। আমার এসএল এখানে নিয়ে নিতে পারি আমি হয়তো। এই 80 কিন্তু থেকেই আপনার, এই যে ঘটনা 80 হচ্ছে থেকে আমি এসএল নিয়ে নিব, হাফ সে ক্লোজ করে নেন। উঠা শুরু করতে পারে। আমি এসএল নিয়ে নিব, যেহেতু আমার সাথে মার্কেটের সাথে যাচ্ছে না, আমি শুধু শুধু ট্রেড নিয়ে নিয়ে প্যারা নিতে যাচ্ছি না আর। ভাই আমি একটু ব্রেকে গেলাম। এত তাড়াতাড়ি? আরে না, ওই বিড়ালগুলির খাবার দিমু, তো মেমাগো। আপনারা বিড়াল রে খাওয়ান, মানুষরে খাওয়ান, কত কাউরে খাওয়ান। বাইরে গেছে অনেক। আচ্ছা, আমি মনে হয় এসএল নিয়ে বেরিয়ে যাব। আমি শুধু এটার জন্য ওয়েট করতেছি, এই জোনটার জন্য। কারণ এফওএমসির ভাষাই বলতেছে ইউএসডি স্ট্রং হবে। না, ও তো বললো ওর অবস্থা খারাপ, কিন্তু ঘটতেছে তো যা বলে তার উল্টাটা, ওই হিসেবে হ্যাঁ ডলার স্ট্রংই তো হচ্ছে। হ্যাঁ, এখন তো কথার সাথে মিলে আছে দেখি না। হ্যাঁ, আজকে আজকে তো যে আবার, এক্সিস্টিং হোম আজকে কিন্তু নিউজেও হোম তো তাই সেলস, করলো। না হোম সেলস উল্টা করলো, না উল্টা করলো। উল্টাই করলো, মানে ধরেন নিউজ আসছে নেগেটিভ, ডলার তখন উইক হওয়ার কথা, হয়ে গেল হ্যাঁ স্ট্রং। হ্যাঁ, কিন্তু এখন এখনো সেট আপ অনুযায়ী কিন্তু সে স্ট্রং হওয়ার কথা আপনার ভাষ্য অনুযায়ী, আপনি যা না না, বললেন উইক আর কি। হওয়ার কথা, ও তো ডোভির স্টেটমেন্টে আছে। আচ্ছা, ডবিস দিতে? হ্যাঁ হ্যাঁ, ও হকিস মোটামুটি বললেন বলছে। না? না না না, ডোভিশ সেন্টিমেন্টে আছে। আমি ডোভির সেন্টিমেন্টে মার্কেট থাকলে এই তো জোনটা ডলার হওয়ার থেকে না খুবই উঠলে আসলে স্ট্রং আমার আর হয়ে গেছে। ধরে রাখার মতো অবস্থা নাই, আমি বেরিয়ে যাব। আপনি মেসেজ দিয়েছেন মনে হয়। আর হ্যাঁ, হাবিবি দেখি উপরে উঠে। হয়েছে তো, আপনি খাইছেন তো, এবার আমারে খাইতে দেন। কিন্তু আমার খাওয়ার আমি জায়গা তো অনেক দিছি ভাই। দূরে, প্যাটার্ন ইনভ্যালিড করে ফেলছে, এখান থেকে না উঠলে প্যারা আছে। হুম, হুম, হুম।
আমি আজকে সারাদিন কেমনে এসেল খাইলাম, একটা মানুষ সারাদিন কেমনে এসেল খাইতে পারে? 0.01 এর নিচে ট্রেড নেওয়া যায় তো অ্যাকাউন্ট গুলাতে, ছোট অ্যাকাউন্ট গুলাতে। আমিন ভাই এই সময় চলে গেল, সোনা বন্ধু এখন বাইরে যাচ্ছে। ওই বাইরে যেতেছে এখন। 5 মিনিটের ক্যান্ডেল এখনো তো বাইরেই গেল, নাকি আবার পড়ে গেল। দুষ্টুমি করতেছে অনেক আজকে। হুম হুম। এ এক কি যে ক্যান্ডেল ভাই? আবার পড়ে হয়ে গেছে। গোল্ড মিনিট ওয়ানে স্ট্রাকচারটা তো আমার কাছে খুব ফেভারিট লাগে। তো ভাই আমার 75 পর্যন্ত মনে হচ্ছে যাবে, কিন্তু তার আগে আবার আমি 85 টাচ অলরেডি করে কিনা আমার ব্রেক ইভেন, হু নোস। পুলুশ মারলাম, পুলুশ পুলুশ। আমি গোল্ড একটা এন্ট্রি নিয়েছিলাম একটা অ্যাকাউন্টে, বাট ক্লোজ করে দিছি। অলরেডি তো যদি কেউ সেলে থাকেন তারা 50 প্রফিটে আছেন, হাফ ক্লোজ নিছেন যদি কেউ নিয়ে থাকেন। আর না হলে অ্যাটলিস্ট ব্রেক ইভেনে 85-তে এসএলটা দিয়ে রাখবেন। আমি আমার একটা অ্যাকাউন্টে বেড়ে গেলাম, আহ আরো একটা অ্যাকাউন্টে বেরোবার সময় হয়ে যাচ্ছে। বিড়াল যে পায়েস খায় প্রথম দেখতেছি। জি ভাই। না ভাই, সরি সরি। ওইগুলো তুলে দিলাম। না রে ভাই, আমারে আবার ব্যাম্বো দিবে আজকে। এই জোনটাই ফাইনাল জোন, এটার জন্য ওয়েট করতেছি। হুম, 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 হুম। আশির দিকে সেই ঝিঙ্কুর নাকুর লাগাই দিল। না, এখানে রিজেকশন দিচ্ছে না তো। সে মনে হয় ভেঙে চলে যেতে পারে নিচের দিকে। সো ইচ্ছা জোন আছে তো, সমস্যা নেই, ভেবে যাবো। টাকা নেওয়ার দরকার নেই এত। ডব্লিউটিআই টা আমারে আসলে কি শুরু করবো? ডব্লিউটিআই টা সবচেয়ে বেশি বিরক্ত লাগতেছে। জোন ধরে ধরে যাই, জোন ধরে ধরে আসে, আবার সেল খাই। হায় মানে হায় হতে হয়, গোল্ড পরে বিয়ারিশ। রে, হয় কি? কিরে ভাই, ক্লোজ করতে চাইতেছি, ক্লোজ নিচ্ছে না, ঘটনা কি? গোসা করছে ভাই। মনে হয়। কে গোসা করলো? না, আমি এখানে ও, নিচে এসএল দিয়ে দিচ্ছি, এটা নিচে, এই জন্য এটা খাইয়া চলে গেলে চলে যাবে। না, একই জায়গায় দিয়ে সেই কুতুর কুতুর করছে। ভাই এফওএমসির যে মুভ সেটা পাইনি তো। এফওএমসি এর মুভ হয়ে ভাই 1 মিনিটের চার্টে থাকবে, এরপর ক্যান্ডেল দেখা যাবে না, হুম হুম। তাই না? যে কোনো একদিকে এমন একটা টান দিবে, সব আমার গ্রুপ রিফ্রেশ করা লাগবে। মুভ। কি এই দিন সুন্দর আসলো। 300 400 পিস মুহূর্তে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে, এই হচ্ছে যে আপনার এফওএমসি। এবং এমন না যে যায় না, এর আগে গেছে। হ্যাঁ। আমরা লাইভে থেকে আমাদের যারা ক্লায়েন্টস আছেন সবাইকে প্রফিটও দিছি। তো এই গত 2 এফওএমসি ধরে
গত দুষ্টামি করতেছে। এফএমসি তো যায়নি মার্কেট মুভমেন্ট। হ্যাঁ, গত আর এই যে এবারেরটা, এই দুই এফওএমসি তে এসে দুষ্টামি করতেছে। তাও নিলাম কত ভাই গেল ছেলে। আচ্ছা ইয়া কি চলে গেছেন অনি ভাই? না আমি আর ছেলে চাই নাই, যেতে যেতে তো মার্কেট গেলই গে। হ্যাঁ, আমি আবার দুই পক্ষে একসাথে ট্রেড করি না, আমি যে কোনো একটাতেই থাকি। আর আমার সেট আপে এখানে কোনো এখন পর্যন্ত সেল নাই আসলে, আমার এখানে পর্যন্ত বাই তো। ছেলের লজিকটা বুঝতেছি না, এই জন্য আসলে দিতে পারতেছি না। সারাদিনই তো পড়লো, এখনো সে পড়বে করতে পারে আরো। পড়বে এখন তো মনে হচ্ছে পড়বে। ভালোভাবে ক্যান্ডেল গেছে তো। এখানে একটা জিনিস আমার চোখ নজরে পড়ে নাই বুঝছেন, এই জিনিসটা আসলে খুব একটা প্রাধান্য দিই নাই, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল দেখতেছি। ওই কি হিসাবে পড়া কিন্তু বলতে মার্কেট টাইম ব্রেক? হুম হুম মার্কেট হুম। কিন্তু আসতে পারে। তো আমি এই জন্যই বেরিয়ে যাচ্ছি, আমার এটা এখনই পড়ছে নজর, আমি আসলে এটা এইভাবে করে ট্রেন্ড লাইনটারে এইভাবে করে গুরুত্ব দিই নাই আগে, দেখছি কিন্তু গুরুত্ব দিই নাই। ওয়েট করতেছি নিচে ক্লোজিং দিলে আমি বেরিয়ে চলে আসবো সব অ্যাকাউন্ট থেকে। দাদা একটু এইচ4 এর চার্টে আবার একটু যাবেন? জি। H4 এর এই জোনটার এই অ্যাসেলটা এখানেই আমার 73.6 ধরেন। না, এই যে আমি আমি দেখতেছিলাম এই এই ট্রেন্ড লাইনের সেট আপটা, দাঁড়ান। এটা, হ্যাঁ, এটার যে ব্রেকআউটটা হইলো হ্যাঁ ওটা তো ব্রেকআউট হয়ে গেছে already। স্পেসিফিক্যালি এই যে এই জায়গা থেকে গতদিন কি আজকের হিসেবে, হ্যাঁ। আচ্ছা, আমারটা ডিলিট করে এই দিই ট্রেন্ড আপনারটা। লাইন গুলো তেমন একটা স্ট্রংলি কাজ করে না বুঝছেন, যেটা করে সেটা ধরেই নেই আজকে, করছে ওই হুম 50 থেকে 70 পিপস, একবার 70 পিপস একবার 50 পিপস হয়েছে আর কি। এখন আমি মনে করেন যে লস নিয়ে বেরোয় যাবো, মার্কেট দেখবেন যে ঠিকই একটা জায়গায় যাইতে পারে। এখন ধরে রাখার ক্ষমতা নেই, এখন ছোট কিছু করার নেই ভাই, কত আর লস করবো, আজকে সারাদিন লস করতেছে। এদিকে ও একই অয়েলটাও, সাথে আপনার পরের ট্রেন্ড লাইন তো বাড়ি খাইলো, যে নিচে যেটা আঁকছেন। হ্যাঁ খাইলো তো, এটা খাইয়া তো উঠতেছে না, খাইয়া তো মিনিমাম এখানে যাওয়ার কথা আসে 86 87 এরকম, এটার জন্যই তো বসে আছি, কিন্তু সে তো করলো না, তবুও আশায় আছি যে এখান থেকে আবার একবার এখানে যাবে, আমি বেরিয়ে যাব। এদিকে অয়েলও আমার এসএল এর কাছাকাছি, সবগুলো এসএল একসাথে খাচ্ছি আজকে, সকাল থেকে এসএল খাইতে খাইতে ভূত হয়ে গেছি। আমি আরেকটা এন্ট্রি দিলাম এখানে এবং এসএলটা ফিক্সড করে দিলাম আমার সিগন্যাল গ্রুপে। তাদেরকে এসএলটা দিয়ে দিলাম, এখান থেকে একটা এন্ট্রি দিলাম। আজকে আমি একটু ওভার ট্রেডিংও করে ফেলছি বুঝছেন আকিব ভাই। এই ওই এগুলা এসএল কি গেলে সমস্যা? তাই। না আজকে ওভার ট্রেডিং বলতে আপনার স্ট্রাকচারটা মেনটেন করছিলাম, আমার এন্ট্রি আসতেছে আমি এন্ট্রি নিচ্ছি, ওই টাইপের। হুম হুম। না, এটা ভাই ইনএভিটেবল, এটা আপনার হবেই, এটা এসকেপ করার সুযোগ নাই। কারণ হচ্ছে আপনি তো প্রফিটে না গেলে তো আপনি লেয়ারিং করতেছেন তাই না, হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ। প্রফিটে এন্ট্রি আসলে সেটা লেয়ারিং করবেন না কেন? ওই হিসাব করে এন্ট্রি নিছি, এসএলও বেশি ওই বেশি হয় নিছি। হয়, করলো 76-এ গেল। খাই ফেলছে তাইলে আমার 76, এসএল, 50। এসএল খাই ফেলবে। 75-এর টিপি না রে বাবু। ভাই হবে না, আর ব্রেক আউট করে ডিস্টার্ব। দিছে, নামো, নামি যাও শেষ শেষ শেষ। বাবু। একটু নিচে নেমেছে যখন, আর একটু নামো। বাবু। বাবু, আকিব ভাই
বাবুরে নামতে কোন মাকে রাখি বেচাতে কি করবে? কারণ বাই দিলেও সে খায়, সেল দিলেও সে খায়। আমারটাও খাইতেছে ভাই, আমিও দুই হ্যাঁ। দিক থেকেই খাইতেছি। আমি অয়েলে খাইতেছি, গোল্ডে খাইতেছি, খাইতেই আছি। মার্কেটে দেখবে আমার মতো লোক, হয় বাই দিই নয় সেল দিই। আমি এসএলডি দিলাম। আর আমি এখন একটু বেড়াতে যাব, আপনারা বসেন। ফেসবুক লাইভ চলতেছে, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আমার এসএল হয়ে যাবে, এসএল হয়ে যাবে, যেটা শিওর। এসএল এর খুব কাছেই আছি আমি। কথা হচ্ছে সোনা বন্ধু এভাবে নিচে নেমে আবার উপরে উঠলো কেন? ওই যে আমার ভালোবেসে এসএল দিচ্ছে টুকটাক করে, সমস্যা নাই। আজকে আমার এসএল খাওয়ার দিন, যা খাই যা থাকে। নয়নদা আছেন? দাদা, আছেননি? আরে আসি দাদা। আরে আমার জ্যামে দেখেন, এখন আবার খাবো 30-35 ইউএসডি। 100 ইউএসডি খাইছি না, আবার 30-35 খাবো। শুধু এসএল খাচ্ছি। এন্ট্রিও বাড়াই বেড়ে নিচ্ছি অবশ্য। এন্ট্রি আসতেছে, এন্ট্রি নিচ্ছি লেভেলে লেভেলে। বেশি ভয় পেয়ে তো বেশি লাভ নাই, যা হবে হবে। এসএল দিলে এখন এগুলা অনেক 60, 68, 67 এরকম এসএল দেওয়া লাগবে। কিন্তু বাই ছাড়া সেল নাই ভাই আমার, আমি সেলে থাকবো না। সেলে যার যার স্ট্র্যাটেজি যার যার আর কি। আমি বাই, এখানে সেলের কোনো এখনো স্ট্রং পাই না। সেল দিতে হলে আমাকে, আমি সেল দিতে গেলেও মার্কেট যদি এই লেভেলটাতে যাই, তখন আমি সেল খুঁজবো হয়তো। এখন পর্যন্ত আমার সেল নেই, বাট আমার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী আমাকে সেল খেতে হচ্ছে, কিছু করার নেই। আমি একটু হেঁটে আসি, আকিব ভাই একটু। ভাইয়া, আকিব ভাই আপনাকে হোস্ট করে নাই? আমি ভাই মোবাইলে মনে করেন যে দেখার সুযোগটা কম। ও আচ্ছা আচ্ছা। দাদার দাদার যে চার্ট আছে, আমরা চার্ট সরাইও দিচ্ছে, যাই হোক। আপনি তো আকিব ভাই আজকে প্রফিটে আছেন। আসি ভাই, মনে করেন এখন আপনাদের দোয়া ভালোবাসা। আপনি তো লাল লাল। আমি তো চাই ভাই আচ্ছা, এখন ভাই 25% স্ক্রিন দিয়ে বিষয়টা দিছি হচ্ছে, বুঝছেন। আপনারা সবাই লাভে আছেন আজকে, হ্যাঁ আমি হ্যাঁ ভাই, ছাড়া। আমার আজকে রেকর্ড পরিমাণ লস হয়েছে। এখন যদি এক্সেল খাই, সে আরো রেকর্ড বাড়বে এটা। মজার বিষয়, আমি এখান থেকে এন্ট্রি আরেকটা নিছি, ডব্লিউটিও একটা নিছি, গোল্ডও নিছি। যদি ফার্স্ট এন্ট্রিতে আসে সবগুলো একসাথে ক্লোজ করে দিব, আর না হলে সবগুলো একসাথে এক্সেল খাই দাদা ফেলবো। 5 মিনিটের চার্টটা একটু বের করে দিয়ে যান তাহলে। ঠিক আছে। 5 মিনিটে মোটামুটি চ্যানেল করে করে না, দেখেন আমার স্টাইলটাও একটা সুবিধার মনে হচ্ছে না কোনো। আর এফওএমসি মিটিং বেসিক্যালি আপনার তো কয়টা, 12টা দিকে তো শুরু, হিসাবে তো আপনার মিটিং শেষ হয়ে যাওয়ার কথা। ভালো একটা তেলে গেল আজকে সারাদিনে না? হ্যাঁ ভাইয়া, ভালো বিশাল একটা সেল, সেল দিল বিশাল। সারাদিন। হ্যাঁ, মিটিং আপনার 12টা 30 পর্যন্তই হয়, আধা ঘন্টা থাকে। এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। তো মোটামুটি যে মুভ দেয়ার তো দিয়ে ফেলছে মনে হচ্ছে, ওরও 5-10 মিনিট থাকাই যায়। হুম। দেখি কি। টিপি নিয়ে নিয়েছেন ভাই গোল্ডে? না ভাই, হাফ ক্লোজ দিছিলাম 80-তে, এখন 75-এ যাওয়ার আশায় আছি। তো লোয়েস্ট নামলো 77 সামথিং পর্যন্ত, হুম। তারপরও নিলাম নামছে না। সরি, 76, 76 সামথিং, 76, 76-50 পর্যন্ত 140। নামছিল। 76, 140।
হ্যাঁ হ্যাঁ, ট্রেডিং ভিউয়ের চার্ট অনুযায়ী, হ্যাঁ। আবার 80-র দিকে দৌড়াচ্ছে, এটাই খারাপ কথা। এখন আমি পড়তে আশাবাদী মিনিট 15 ক্যান্ডেল দেখে। মিনিট 15 হিসেবে 80-তে বেশ ভালো একটা সে রেজিস্ট্যান্স দিছে এর আগে। খুব সাধারণত তো 50 পিপ মুভ করার জন্য কোনো বিষয়ই না। তাই বলে এক ক্যান্ডেলে 30 পিপ উঠে যাবে? 76-50 থেকে শুরু করে 79। দেখেন 80 রে ক্লোজ দিবেছে। 30 পিপ। ভাইয়া, আমার তো মনে হচ্ছে 80 তে ক্লোজ করে দিবেছে। হ্যালো। হ্যালো, শুনতেছেন ভাইয়া? হ্যালো। না এখন আমার এখানে, হ্যাঁ হ্যাঁ, আমার এখানে 78-22 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, না 78-35 এখন। যাই হোক, যদি কারো এন্ট্রি এখনো ধরা থাকে, আমি 83-তে এসএল দিয়ে রাখতে চাচ্ছি 20 পিপ প্রফিটে। এই যা ঘটার এই 5 মিনিটেই যদি করে, বুঝলেন ভাই? স্লো। আপনার স্লো হয়ে যাওয়ার কথা তো। যদি যা সেল যাওয়ার এই 5 মিনিটেই যা যাবে। হ্যাঁ, এই একটা 5-10 মিনিট যাই যায়, এরপরে রেঞ্জ কইতে নেবে। কইতেই নিচে টানতে দিন। আকিব ভাই, আবার 76-70-এর দিকে আসছে। হ্যাঁ ভাইয়া। ওটা সেল আছে না? হ্যাঁ, আছে তো। রাখছি 75-এ তো, তো এখনো বের টিপি। হয়নি, চিন্তা করতেছি। তো 75-এর টিপি আশায় করবো না, চিন্তা করছে আগে বের হয়ে যাবে। তাহলে 5 মিনিট পাঁচ ক্লোজ মিনিটে হইলেই যদি যা বেরোয়। সেল যাবে। না না, এই জন্য নামবে এই যে, নামবে মার্কেট। আমি এসএল নিয়ে নিচ্ছি। না আমি আমি এ কারণে, মানে এর আগের যে আজকেই তো এসএল মানে নিলাম প্রফিটে, বের হয়ে গেলাম, এরপরে মার্কেট দিল দৌড় হোম সেলসের টাইমে। এই 75-90 ঢুকছে। আমি এসএল নিয়ে বেরিয়ে যাচ্ছি। 75 মনে হয় হিট করে যাবে।
নাইলে ও তো পরে গেছিল আরো 80 নিচে আসবে কাছে। মনে হয়। ও, উঠলে এখান থেকে উঠে যাইতো 78 থেকেই উঠে যাইতো, বা এখানেই একটা স্পাইক করে উপরের দিকে যাওয়া লাগতো। যাই নাই সে। আমি আওয়ারলির 15টা ক্লোজিং দিলেই ক্লোজ করে দিবে সব। ক্যান্ডেলের আর 9টা মিনিট 8টা মিনিট আছে তো ভাইয়া, এটাই ক্লোজ ভয় নিয়ে লাগে। ফেলছি আমি, ক্লোজ ক্লোজ ক্লোজ। আর বসে থাকার দরকার নেই। আওয়ারলি ক্যান্ডেল তো ঘটনা খারাপ, খুবই 9 খারাপ। মিনিট আর কতটুকু। না না, এটা 15 মিনিটে কোথায় রিজেকশন দিছে দেখছেন? হ্যাঁ, ভাইয়া আমি 75-50-এ বের হয়ে যাচ্ছি। ওকে। কেন ভাই, আরো নামবে তো। নামুক ভাই, আমি আর প্যান প্যানানি সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, সোনা বন্ধু অনেক নেমেছে। সোনা ঠাস বন্ধু করে অনেক, নিয়ে নিছে আমার এসএল। সোনা বন্ধু অনেক হয়েছে। কি সুন্দর করতেছে, তাই পড়া নিবেন চলে যাবেন আপনি। কি করবো ভাই, আমি এসএল নিচ্ছি। 5-10 পিপের আশায় থাকবো না আর কি, চলে যাবো। বড় এসএল হচ্ছে ঠিক আজকে আছে, আমার। এটাও ভালো। কোনো চান্সই দিচ্ছে না, গোল্ড যে চান্স গুলো দেয় ওই চান্সই দিচ্ছে না আজকে। আমি একটা ক্লোজ করে দিছি অলরেডি। এই 75-85 বের হয়ে গেলাম। 5 পিপি তো ভাই, এজন্য 5 পিপের মায়া ত্যাগ করে নিয়ে নিছি আগে প্রফিট। আমারও যাবে, আমার একটু করে লেগে আছে, সামান্য করে লেস লেগে আছে। তো আজকে ও করলোটা কি মানে, আমি অবাক হয়ে গেলাম আজকে সারাদিন। সে হাইয়েস্ট হাই ছিল 2426-50, বা আমি যদি 2500 ধরি, সেখান থেকে যে এখন 75 টাচ করলো, এই 75, তাই না ভাই? মানে আপনি আজকে যদি দেখেন, আজকে একদিনে সে হুম, 500 পিপ বিয়ারিশ গেছে, 500 পিপস ইন আ সিঙ্গেল ডে। না, মানে তাই স্ট্রংলি নামছে, তাও strong। এফএমসির এত বড় ইয়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফওএমসির আগেই সে 300-400 পিপ দিয়ে ফেলছে। এফওএমসির পরে তো এই যে দুইটা আপনার ক্যান্ডেল শুরু হলো M30-র, এতে কতইবার মুভ হয়েছে। না, আজকে আমার টোটাল সেট আপই ফেল, কোনোভাবেই আমি আগাতে পারছি, আমার ট্রেড না করা উচিত ছিল। আমিন ভাই ওই সময় বলছিলেন যে ওই সময় ট্রেড বন্ধ রাখা উচিত ছিল আমার, যেহেতু আমার সেট আপ বারবারই ফেল হচ্ছে, সব সেট আপই ফেল করতেছে। তবে ভাই আপনার এই সময় যখন সেট আপ ফিল হয়, আমি মনে মনে একটা দিক থেকে ইয়ে থাকি, চিন্তা মুক্ত থাকি, কারণ আপনি হইতেছে কিছুদিন পরে, মানে বা 1-2 দিন পরে একটা নতুন সেট আপ যখন আসে, ওইটা আবার খুব সুন্দর রিড হয়, ওটার লিড প্রফিটেবিলিটি নিলেও আপনার। যখন এসএল খাইতে থাকে তখন হ্যাঁ, খাইতেই থাকে, আবার দেখা যায় এসএল গুলা খাইয়া তারপরে আবার দৌড়া শুরু করে। মনে করেন যে এসএল টেসএল খাওয়ানোর পরে তারপর দৌড়ায় লাভ কি? আমি যেমন একটা এসএল এখন নিয়ে নিলাম, মনে করেন একটা অ্যাকাউন্টে, কিছু করার নাই, আমার 2% রিস্ক, 2% হয়ে গেছে, বেড়ে যেতে হচ্ছে বুঝছেন। হুম। এখন যদি সে এখানে যাই প্রফিটও দেয়, আমাদের কোনো কিছু করার নাই। নাই। দেখেন যে ভয়টা পাচ্ছিলাম, 75 সে টাচ করেই উঠছে, বাট ভয়টা পাচ্ছিলাম যে তার আগেই সে হয়তো এই যে দেখেন এখন 77 চলে, 20 পিপ উঠে গেছে। আমি একটা এনপি ক্লোজ করছি তো এই জন্য খুশি হয়ে গেছে, আরেকটা ক্লোজ করলে আরেকটু খুশি হবে। ওর শত্রুতা তো হচ্ছে যাই আজকে আমার সাথে মূলত। হোক, যারা গোল্ডে আজকে সেল ছিলেন, আশা করি ভালো একটা প্রফিট বুক করতে পারছেন। আমরা কি এখনো লাইভে আছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিব। না, লাইভে তো অনেক প্রফিট দিছি, 100 পিপের উপরে ভাই। না, 85 পিপ লাইভে উঠছে। আমার আমার সাথে যারা দেখে বাই নিছে তারা তো বাস খাইছে। এটা তারা খাইছে, এফওএমসির সময় আসলে এটা খুবই নর্মাল বিষয়। যারা প্রফিট করছে করছে, যারা বাস খাইছে খাইছে, কিছু করার নাই। আমি আজকে সারাদিনই বাস খাচ্ছি, সারাদিনই প্রফিট আর এসএল এর বাস উপর। এই দুইটাই তো নিতে হবে, হয় তবে প্রফিট আজকে আমার অতিরিক্ত বাস এসএল নিতে হবে।
মাঝখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে কি জানেন, আমি ও, ইয়া করি নাই, ওই যে কিছু প্রফিট টেক করি নাই, এটা ছিল আমার আজকের ভুল। হ্যাঁ ভাই, আমি আপনারে বলছিলাম তখন, আপনি আর নেন। এই ভুলটাই আমার আজকে এক টিপসের জন্য এসএল খাই নাই ভাই, শালার কপাল। আচ্ছা, না, হুম, হুম, হুম। আচ্ছা দাদা, আজকের মতো আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি। আচ্ছা, আপনি বিদায় নেন, আমি আছি।